হ্যালো আমার প্রিয় ফেসবুক ফ্যামিলি, আমি ভবানী দেবনাথ ইন্ডিয়া আসাম শ্রীভূমি থেকে আবারও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। তোমরা বলবে কারা কারা এই রেসিপিটা খেয়েছো আর কারা কারা খাও নাই। তো যারা খাও নাই তারা ঝটপট বানিয়ে খেয়ে নিও। আমি আজকে কলার দুধ দিয়ে তরকারি বানাবো। তো ফার্স্টে কিন্তু আমি কলার দুধগুলোকে বেছে নিয়েছি, বেটে নিয়েছি। এখন বড়া করছি আমি সবগুলোকে। হলুদ, লবণ, কালি জিরা, কাঁচামরিচ দিয়ে মেখে নিয়েছি। তারপর গুলগুল করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর এগুলো ছেড়ে দিয়েছি। এগুলো ভাজা হওয়ার পর নামিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি বড়াগুলো করে নিচ্ছি। আর কলার দুধ চিনতে পেরেছো নাকি জানি না, আমি ওটাও দেখাবো তোমাদেরকে। আমি বড়াগুলো দিয়ে দেই কড়াইয়ের মধ্যে আর ভাজা হয়ে যাও। তো একটা বড়া আমি তোমাদেরকে দেখাচ্ছি, পুরো লালমোহনের মতো ভাজা হয়েছে। এইভাবেই প্রত্যেকটা বড়া ভাজা হবে কিন্তু। তারপর এই ভাজাগুলো আমি নামিয়ে তারপর ওইগুলো দিয়ে আমি তরকারি বানাবো। এই যে আরেকটু ক্লিয়ার তোমাদেরকে দেখাই, স্মেলির মধ্যে উঠিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে, পুরো একটা লালমোহনের মতো লাগছে। এইরকমভাবেই পুরোটা ভাজা হয়ে যাবে। আমি আগুন কমিয়ে বড়াগুলো ভাজছি যাতে ভিতরটাও ভাজা হয়ে যায়। তো এইভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি আমি। আর তার সঙ্গে এখন চলো আমি তোমাদেরকে দেখাই থুর জিনিসটা কি, যারা চিনেছো না। এই যে কলার ভিতরে ধরে, কিন্তু কলা গাছের মধ্যে ধরে এটা থুর। এইভাবে রেড কালারের বাকল দিয়ে কাভারেজ করা থাকে। তো বাকলগুলো আমি সরিয়ে নিয়েছি। এটা একদম ভিতরের পোর্শনটা। এটাও কিন্তু মানুষ বাটা খায়, খুব টেস্টি হয়। আর কেউ ভাজাও খায় বেসন দিয়ে। তো এই যে বাকলটা ছুলে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোকেই কিন্তু খুলে খুলে এগুলির ভিতর থেকে একটা লম্বা ডান্ডার বাকল থাকে, ওইটা ফেলে বেছে নিয়েছি। তারপর আমি বেটে নিয়েছি, এখন বড়া করছি। তো এই যে আমার বড়াগুলো দেখছো এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ এইভাবে বড়াগুলো আমি বানিয়ে নিয়েছি। এই বড়াগুলো দিয়েই আলু দিয়ে টমেটো দিয়ে আমি তরকারি বানাবো। তো বড়াগুলো আমার হয়ে গেছে। এখন এই দেখো তোমাদেরকে পুরো বড়াগুলো আমি দেখাচ্ছি। তো কেমন লাগছে নিশ্চয়ই বলবে আমাকে দেখতে। আর তারপর কিন্তু আমি আবারও সেকেন্ড স্লটের বড়াগুলো দিয়েছি ভাজার জন্য, আর অল্প একটু রয়েছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। তো সব বড়াগুলো একসঙ্গে আমি ভেজে নেবো আগে। তারপর এই দেখো আমি এখানে আলু, টমেটো, কাঁচামরিচ এগুলো হাফ ফ্রাই করেছি। তারপর পাঁপড়ও দুটো ভেজেছি। এখানে কিন্তু আমি বড়াগুলো নিয়েছি। এই বড়াগুলো অল্প অল্প হালকা টাইট হয়েছে, পাঁপড়ও নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু আমি এগুলার মধ্যে মশলার সম্বাসে আদা দেব, আদাটাও আমি নিয়েছি, ঘষে দিয়ে দেব।